আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। নিশ্চিতভাবে মাত্র 3টি ম্যাচের জন্য এবারের আইপিএলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ভাগ্য সহায় হলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারত, তবে ব্যক্তিগতভাবে খারাপ কাটেনি এই কাটার মাস্টারের। মাত্র 2 ম্যাচে মিচেল স্টার্কের অভাব পূরণ করে দেখিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান। দুনিয়ার সব বলাররা যেখানে পাত্তাই পায়নি সেখানে সফল কাটার মাস্টার। তার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কিংবদন্তি ধারাভাষ্যকার বললেন, স্টার্ক নয়, মুস্তাফিজ এখন এমন উইকেটের সবার সেরা। আর কাল বিশ্ব রেকর্ড গড়ে বাঘা বাঘা বোলারদের পিছনে ফেলেছে মুস্তাফিজুর রহমান। আর সেটাই নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের শুরুটা ছিল এমন ব্যস্ততায় ঘেরা। খেলা শেষ করেই বিমান থেকে নেমে আবার খেলায় মুস্তাফিজ যোগ দেওয়ার পর দিল্লি ম্যাচ খেলেছে তিনটিতেই খেলেছে বাংলাদেশের এই বাঁহাতি পেসার। নিজের দ্বিতীয় ম্যাচে তো রোহিত শর্মাকে রীতিমতো বোকাই বানিয়েছিল মুস্তাফিজুর রহমান। তার করা শর্ট লেন্থের বল বড় শট খেলতে গিয়ে ব্যাটের কোনায় লেগে ক্যাচ আউট হয় ভারতীয় কাপ্তান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বুঝিয়ে দিলেন টি-20 ক্রিকেটের ঠিক কতটা প্রয়োজন কাটার মাস্টারকে। 2025 আইপিএলের নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান। সর্বশেষ কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করলেও এবারের আসরের শুরুর দিকে উপেক্ষিত ছিলেন তিনি। তবে বিপদে পড়ে ভিত্তিমূল্যের 3 গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। মূলত মিচেল স্টার্কের বদলি হিসাবেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর সুযোগ পেয়ে এক নিমিষে স্টার্কের কথা ভুলিয়ে দিলেন বাংলার কাটার মাস্টার। তাই তো তার প্রশংসায় এখন পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। সবশেষ পাঞ্জাবের বিপক্ষে দারুণ বোলিং করেছে বাঁহাতি এই পেসার। এবারের আইপিএলে দেশ কিংবা বিদেশি সব প্লেয়ারদের রান ছিল বেশ খরুচে। বিপরীত দিক থেকে মুস্তাফিজ 3 ম্যাচে 7 ওভার বল করে দিয়েছেন 75 রান। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বল করেছে 110 বল। সেখান থেকে কমপক্ষে 7 ওভার বল করেছে এমন বোলারদের মধ্যে সব থেকে কম ইকোনমি রেটে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার অবস্থান ছিল 7 নম্বরে। একই পরিসংখ্যানে পেসারদের মধ্যে ফিজের আগে রয়েছে কেবলমাত্র জাসপ্রীত বুমরা ও জয়দেব কুনকার। অথচ ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক ও জসল হোল্ডারদের পিছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে 11 ম্যাচ খেলা অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ওভার প্রতি ব্যয় করেছেন 10.16 রান করে। আর চেন্নাই শতার্থী মাথিসা পাথিরানাও একই অবস্থা। এখান থেকে বোঝা যায় যে 2 ম্যাচে পরিষ্কারভাবে নিজের সামর্থ্য জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান। এবার আসর থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। তবে আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এমনকি এবারকার মতো বেশ চড়াও দামেও নিতে পারেন তাকে। কেননা মাত্র 3 ম্যাচে যেভাবে বল করে উইকেট পেয়েছেন তিনি, তাতে পুরো আসর খেললে হয়তো অনেক দূর এগিয়ে যেতেন এবং ছাড়িয়ে যেতেন বিশ্বসেরা বোলারদের।